গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। গলায় আওয়াজ বেরোচ্ছে না, তার মানে কুছ তো গড়বড় হ্যাঁ। শুভ সকাল। আমি আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন ধরবো, তাই তো? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, কেউ বলতে পারবি? আচ্ছা, বি আর আম্বেদকর। বেশ, তো প্রথম প্রশ্ন আমি দীপিকা পাল, আমাদের কাটোয়া লোকাল, যারা চেনো কমেন্ট করো তাড়াতাড়ি। দীপিকা, বলো তুমি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, বাবা তোমার প্রথম দুপাতা কই, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বছর কত বয়স হতে হবে? জোরে বলো। না, ভুল উত্তর। কেন ভুল করলে তুমি? বেশ, 25। এবং আর একটা সুযোগ দেবো আমি। ক্রিপস মিশন কবে ভারতে আসেন? 1942। হাত তালি ওর জন্য। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসেন। তুমি তো আমাদের ব্যাচের টপার, কি নাম তোমার? দিয়া, বলো। সেটা হচ্ছে ভারতীয় সংবিধান কোন দিনে কত সালে কার্যকর হয়? 1950 সালে 26শে জানুয়ারি, ঠিকই বলেছে। আর গৃহীত হয় কবে? বেশ। আকাশ বলো। না, আকাশ না, অর্ণব। অর্ণব বলো, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কটা ছিল? 7 জন। ওর জন্য একটা হাততালি। তোমার নাম কি? রনিত। বলো দেখি ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? না 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 না, ভাবো ভাবো, আরেকটু ভাবো। দেবার্গ বলে দিতে পারবে? মনসুর আলী। 1946 সালে রে ভাই। তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি রনিত ভাই। ক্রিপস প্রস্তাবে পোস্ট ডেটেড চেকের তুলনা করেছেন কে? পোস্ট ডেটেড চেক সে তুলনা করেছে। ধুতি পরতেন, খালি গা, হাতে লাঠি, চোখে চশমা। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর পুরো নাম বলো। কি বললে? মোহন চাঁদ না মোহন দাস? মোহন দাস করমচাঁদ গান্ধী। বাহ, ওই জন্য একটা হাততালি ভাই। সুনিতা তো খুব পড়াশোনা করে আসে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, সুনিতা বলো দেখি ভারত বন্ধু নামে কে পরিচিত ছিল? আচ্ছা, আর একটা বলো দেখি লোকসভার প্রথম স্পিকারের কি নাম ছিল? না না না, মীরা কুমারী নয়। লোকসভার জিভি মাভালঙ্কার। জিভি মাভালঙ্কার। ও জন্য হাততালি ভাই। সাথী নাম তো শোনাই হোগা। চলো বড় দেখি সাথী, খুব পারবে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর করা হয়েছিল? 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল, সরি বলো। 42তম। ভেরি গুড, 7 জনের হাততালি, ভেরি গুড। তোমার নাম কি? পিউ। পিউ, তুমি পারবে, ভরসা রাখো বাবা। সেটা হচ্ছে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? না 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 না, আর একটু ভাবো, বলো পারবে। মধ্যপ্রদেশ। বেশ, তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি বাবা। বলো দেখি আমাদের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আচ্ছা, ওনার জন্মদিন উপলক্ষে আমরা কী দিবস পালন করি? কী দিবস ওটা? ভেরি গুড, ও যেটা হাততালি ভাই, ভেরি গুড। সর্বপল্লী রাধাকৃষ্ণন। বেশ, আমি তো উপরাষ্ট্রপতি বললাম, রাষ্ট্রপতি কোথায় বলেছি আমি? তোমার নাম কি বাবা? আচ্ছা, ঈশা। তৃষা। ওকে, তৃষার মধ্যে ঈশা লুকিয়ে আছে, বলো। সেটা হচ্ছে বলো দেখি মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভেরি গুড, মার্কিন যুক্তরাষ্ট্র। ভেরি গুড, ভেরি গুড। হাততালি ওর জন্য, ভেরি গুড। তুমি করেছো তো, বলো, চেষ্টা করো। সেটা হচ্ছে
একদম সহজ প্রশ্ন। জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা কত নম্বর ধারাতে দেওয়া হয়েছে? পারবে? পারবে না। তুমি পারবে? তুমি পারবে? বেশ, বলো। 360 নয়, কাছাকাছি 370। রিয়া, ইয়েস 370। রিয়াকে আরেকটা প্রশ্ন আমি করব। রিয়া বলো, সেটা হচ্ছে, এটা দারুণ প্রশ্ন, বুদ্ধি করে বলতে হবে। গণপরিষদে কবে ভারতীয় পতাকা গৃহীত হয়? প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। চুপ, দিনটার সাথে খুবই জড়িত আছি আমরা এখন। প্রথম ঝান্ডা দেওয়া হয়, প্রথম ঝান্ডা। দিনটা মনে রাখ, মনে আছে তো? মনে করে দেখ। দীপিকা ওর বান্ধবীকে চেষ্টা করছে, বলো, মনে করে দেখ। দিনটা হচ্ছে আজকে 22শে জুলাই 1947। রিয়া কেন পড়ছিস না বাবা? বেশ, আমাকে লুকিয়ে লাভ নেই, বলো। সেটা হচ্ছে, গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? বলো। পারবে? হাত তোলো, বলো। সচ্চিদানন্দ সিনহা। বেশ, মৌসুমি বলো। সিকিম ভারতের কতম অঙ্গরাজ্য হিসেবে স্থান পেয়েছিল? বলো। 26তম। এ কি রে, 26তম? সিকিমের রাজধানী দাও রিয়া, এটা তোমাকে বলতে হবে। সিকিমের রাজধানী কোথায়? ভাবো, তুমি যা মনে করে গেছে হয়তো, বা গেছে। হ্যাঁ, গ্যাংটক। গ্যাংটক, বেশ। তোমার নাম কি যেন? শাহাদুল, বলো। সেটা হচ্ছে, বাবা শাহরুল, তোমার বাড়ি কোথায়? বেশ, শাহরুল বলো দেখি, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা, প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি রুল জারি করতে পারা যায়? না না না, 352। 352। ওটা আলাদা, ওটা রাষ্ট্রপতি কোনো রাজ্যকে বরখাস্ত করতে পারে কে? সে 56টা, ওটা। লাস্ট প্রশ্ন আমি যাকে করবো সেটা হচ্ছে প্রীতম চ্যাটার্জি, বলো। চুপ। ইভিএমের মাধ্যমে প্রথম ভোট কোথায় হয়েছিল, কোন রাজ্যে? ইভিএমের মাধ্যমে। না পারলে বলবে পারবে না, পারবে না, বলো। কেরালা। কেরালার রাজধানী কোথায়? কেউ পারবি? তিরুবনন্তপুরম। ভেরি গুড, সবার জন্য একটা হাততালি।